এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থার থেকে কি সক্রিয় হয়েছে কি হয় নাই এ ব্যাপারে আপনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন। আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে নিয়েছিলাম এটা জানেন, যে সময় আমি ঢুকতে পারিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আপনার পুলিশের অবস্থা কি ছিল, আনসারের অবস্থা কি ছিল, ওই অবস্থার থেকে কি উন্নতি হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আমি আপনাদের উপরে এই বিচার ছেড়ে দিলাম। আর আমি এখন আবার বলতেছি, আমি আপনাদের নিয়ে জনগণকে নিয়ে যেভাবে হোক আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হইতেই হবে এবং আল্লাহ দিলে আমরা করতে পারবো। আপনারা ভালো থাকেন, দোয়া করি। টেবিল হান্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি চোর ছিনতাইকারীদের জন্য নতুন কোনো হান্ট আপনারা করবেন কিনা? চোর সন্ত্রাসী এদের জন্য সব সময় এই টেবিল হান্ট থাক বা যাই থাক না কেন তাদের জন্য কঠোর ব্যবস্থা সব সময় নেওয়া হবে। সবসময় বলা হচ্ছে যে আসলে আপনারা যথেষ্ট চেষ্টা করছেন আর কি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে ঠিক করার জন্য, কিন্তু প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে হতে ছিল যে যারা এই খারাপ কাজগুলো করছে বা যারা ছিনতাই করছে তারা আসলে ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু তারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে, প্রতিনিয়ত ঘটনা তীব্রতা বাড়ছে। তো আসলে কোথায় সমস্যাটা? আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু সন্ত্রাসী দেখা যাচ্ছে প্রতিনিয়ত তাদের যে ইনসিডেন্ট ঘটেই যাচ্ছে, তাহলে কাজটা আসলে মিসিংটা কোথায়, ল্যাকিংটা কোথায়? এটার সাথে আমি একটু বলি, আপনি টেবিল হান্টের অপারেশন ঘোষণা করার পর থেকেই অপরাধের প্রবণতা বাড়তে আছে, তো সেই ক্ষেত্রে আপনারা গাফিলতি কোথায় দেখছেন বা গ্যাপটা কোথায় দেখছেন এই বিষয়টা আপনারা নতুন কোনো ব্যবস্থা নেবেন? এটা চিন্তাই বাড়ছে যে ডাকাতি বাড়ছে এই টেবিল না আমি আমরা এখন আবার বসতেছি। আপনারা দেখছেন যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তারা আমি ডেকেছি এবং এই ব্যাপারে আমি এখন কিভাবে কি করা যায় এটা এখন আমরা নির্ধারণ করব এবং আগামীকাল থেকে আপনারা দেখবেন একটা ডেফিনিট ইমপ্রুভমেন্ট। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।